আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অজিহাস মম কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। আমার আজকের রেসিপি চাপা শুটকির ভর্তা। এই ভর্তাটি তৈরির জন্য আজকে আমি 3টি বাঁশপাতা চাপা শুটকি নিয়েছি। আপনারা চাইলে পুঁটি মাছের যে চাপা শুটকি পাওয়া যায় সেটি দিয়েও করতে পারেন। এই শুটকিগুলো প্রথমে আমি ভালো করে ধুয়ে নিব। সেজন্য হালকা কুসুম গরম পানিতে আমি শুটকিগুলোকে ভিজিয়ে রাখলাম 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর আমি শুটকিগুলো এখন পরিষ্কার করে নেব। এই চাপা শুটকি পরিষ্কার করার নিয়ম হচ্ছে লেজের দিক থেকে নখের সাহায্যে আঁশগুলোকে উল্টিয়ে এভাবে আস্তে আস্তে পরিষ্কার করে নিতে হবে। তাহলে শুটকি থেকে আঁশগুলো পরিষ্কার করা অনেক সহজ হবে। শুটকির মাথাটা ফেলে দিতে হবে। আর শুটকির ভিতরে এই যে একটা পেটি থাকে সেটাও ফেলে দিতে হবে, কারণ এই পেটিটা কিন্তু তিতা থাকে। শুটকিগুলো আস্তে আস্তে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে যেন একটু আঁশ না থাকে। আর হালকা কুসুম গরম পানিতে শুটকিগুলো পরিষ্কার করে নিলে শুটকি বানানোর সময় যেসব মেডিসিন ব্যবহার করা হয় মেডিসিনের সেই গন্ধ দূর হয়ে যাবে, আর শুটকির যে আসল গ্রানটা সেটাও পাওয়া যাবে। এবারে একটি কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে প্রথমে রসুনের কোয়াগুলো ভেজে নিব। এখানে আমি 2টি বড় রসুনের কোয়া নিয়েছি। রসুনগুলো সামান্য একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এবার দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে 15 থেকে 20টার মতো কাঁচামরিচ দিয়েছি। এই ভর্তাটা কিন্তু একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তারপরও আপনারা যার যার মতো ঝাল দিয়ে নেবেন। এবার এই পেঁয়াজ রসুন আর মরিচগুলো আমরা মিডিয়াম আঁচে এরকম করে টেলে নিব। পেঁয়াজ রসুন মরিচগুলো টালা হয়ে গেলে তুলে নিব। আর ওই একই কড়াইতে দিয়ে দিব চাপা শুটকিগুলো। শুটকিগুলো যদি ভালো মানের হয় তাহলে দেখবেন কড়াইতে দেওয়ার সাথে সাথেই শুটকিগুলো গলতে শুরু করবে। চুলার হিট কমিয়ে শুটকিগুলো এক পাশ 2 মিনিট ভাজার পর উল্টিয়ে দিব। তারপর এই পাশও আমরা 2 মিনিট ভেজে নিব। চুলার হিট কমিয়ে রেখে আমরা শুটকিগুলোকে খুব ভালো করে ভেজে নিব। এতে করে শুটকি কাটাগুলো মচমচা হয়ে যাবে। 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে শুটকিগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার চুলা থেকে নামিয়ে নিব। এবার শিলপাটায় প্রথমে আমি শুটকিগুলো বেটে নিচ্ছি। আমি এই ভর্তাটা শিলপাটায় বেটে করছি। আপনারা চাইলে ব্লেন্ডার কিংবা ছেঁচুনিতেও ছেঁচে নিতে পারেন। শুটকিগুলো আমি খুব মিহি করে বেটে নিয়েছি। শুটকি বাটা হয়ে গেলে কাঁচামরিচগুলো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেটে নিব। কাঁচামরিচটা বাটার সময় লবণ দিয়ে বাটবেন, তাহলে কাঁচামরিচটা দ্রুত মিহি করে বাটা হয়ে যাবে। কাঁচামরিচগুলো আমি 2 বারে মিহি করে বেটে নিয়েছি। সব শেষে আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো আমি খুব মিহি করে বাটবো না, পেঁয়াজ রসুন একটু আস্তে আস্তে রেখেই আমি বেটে নিব। এই ভর্তায় পেঁয়াজ রসুন একটু আস্তে আস্তে থাকলে ভর্তাটা খেতে একটু বেশি ভালো লাগে। সবগুলো বাটা হয়ে গেলে এবার হাত দিয়ে আমি ভর্তাটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। চাপা শুটকির এই ভর্তা কাঁচামরিচ দিয়ে করলে এই ভর্তাটা কিন্তু বেশি মজা হয়। তো কেউ চাইলে শুকনো মরিচ দিয়েও করতে পারেন, তাতেও খারাপ লাগবে না। হাত দিয়ে ভালো করে মেশানোর পর আমি ফাইনালি আরেকটা বাটা দিয়ে নিচ্ছি। এতে করে ভর্তার সবগুলো উপকরণ ভালো করে মিশে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চাপা শুটকির ভর্তা। এই রেসিপিতে চাপা শুটকির ভর্তা একবার হলেও ট্রাই করবেন। আশা করছি যাদের কাছে শুটকির ভর্তা ভালো লাগে তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।